আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ ঘরে যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে উপস্থিত হওয়ার, একত্রিত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক এবং বিদআত থেকে বাঁচার জন্য আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় 3টা পয়েন্টের উপরে আলোচনা করছিলাম। 1 নম্বর পয়েন্ট ছিল কুরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে, 2 নম্বর কুরবানি কবুলের শর্তসমূহ, আর 3 নম্বর ঈদের দিনের করণীয় এবং বর্জনীয়। এই 3টা বিষয়ের উপরে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমরা একটি এক্সক্লুসিভ, একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কুরবানির সময় আসলেই আমরা কুরবানির ফজিলত, কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল আমরা ইমামের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে আমরা শুনে থাকি। অনেক মাসলা মাসাইল আমরা শুনে থাকি, কিন্তু আল্লাহ পাক কেন এই কুরবানি দিলেন, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই কুরবানি বিধান আমাদেরকে দিয়েছেন, এই কুরবানি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুমিন জীবনে কুরবানি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমি 10টি পয়েন্টের উপরে আমি কথা বলবো। 1 নম্বর, কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর পথে শর্তহীন আনুগত্যের শিক্ষা আমাদেরকে কুরবানি দিচ্ছে। আমরা সকলেই জানি, আমরা যে কুরবানি করি এটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া একটি সুন্নাত। আল্লাহ পাক যখন তাকে আদেশ করেছিলেন তোমার ছেলেকে কুরবানি করো, আল্লাহ পাক তাকে যখন এই অর্ডার করেছিলেন, তিনি কোনো প্রকার অজুহাত পেশ করেন নাই। আল্লাহ পাক যখন তাকে অর্ডার করলেন তোমার ছেলেকে কুরবানি করো, আল্লাহ পাক 80 বছর বয়সে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান নাই, 86 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক বলেন আমি তাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে মক্কার জনশূন্য স্থানে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো, যে জায়গাটা কোনো বসবাসের উপযুক্ত নয়, এমন জায়গায় তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে আসো। আনুগত্য কাকে বলে? আল্লাহ পাক যখন তাকে অর্ডার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যৎকিঞ্চিত পরিমাণ তিনি সুযোগ গ্রহণ করেননি, সাথে সাথে আল্লাহ পাক হুকুম করেছেন, আল্লাহ পাকের হুকুম তিনি পালন করেছেন। আবার যখন আল্লাহ পাক বললেন তোমার ছেলেকে কুরবানি করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
কোনো প্রকার অজুহাত পেশ করেন নাই। আল্লাহ পাক যখন তাকে আদেশ করেছেন, সাথে সাথে আল্লাহ পাকের অর্ডার তিনি ফলো করেছেন, তিনি পালন করেছেন। এই কুরবানি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। 1 নম্বর কুরবানির শিক্ষা হলো মৃত্যুর আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা আল্লাহ পাকের পথে আনুগত্য প্রদর্শন করবে। 24 ঘন্টা আল্লাহ পাকের হুকুম মেনে চলবে। আল্লাহ পাকের পথে চলতে গিয়ে তারা কোনো প্রকার অজুহাত পেশ করবে না। কিন্তু আজকে আমাদের সমাজে, আজকে আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের অজুহাতের কোনো শেষ নাই। যদি নামাজের কথা বলা হয় তাহলে অজুহাত দেখায় যে আমার কাপড় ঠিক নাই। আবার আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে কোরআন পড়তে জানে না। যদি কোরআন পড়ার কথা বলা হয় যে আল্লাহ পাকের ওয়াস্তে কোরআনটা শিখেন, তখন জবাব দেয়, অজুহাত দেয় যে আমি খুব ব্যস্ত মানুষ, আমি সুপার বিজি, আমার টাইম নাই। কিন্তু আনুগত্য কাকে বলে? কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর পথে শর্তহীন ভাবে আনুগত্যের শিক্ষা আমাদেরকে দিচ্ছে। আল্লাহ পাক যা অর্ডার করেছেন কোনো প্রকার অজুহাত পেশ না করে আল্লাহ পাকের হুকুমটাকে আপনাকে ফলো করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা অর্ডার করেছিলেন, তিনি কোনো প্রকার অজুহাত পেশ করেন নাই। তিনি বলতে পারতেন যে রব্বুল আলামিন আমাকে 86 বছর বয়সে আমাকে সন্তান দান করেছেন, এই সন্তানকে আমি কেন মক্কা জনসনের স্থানে রেখে আসবো? তিনি অজুহাত পেশ করতে পারতেন। যখন আল্লাহ পাক কুরবানির অর্ডার দিলেন যে তোমার সন্তানকে কুরবানি করো, তিনি অবজেকশন জানাতে পারতেন যে আমাকে 86 বছর বয়সে একটি সন্তান দান করলেন, আবার সেই সন্তানকে আমি মক্কা জনসনের স্থানে রেখে আসলাম, আবার কুরবানির কথা বলছো, এটার পরিবর্তে আমি আল্লাহ পাকের রাস্তায় অন্য কিছু স্যাক্রিফাইস করছি। এই অজুহাত তিনি, এই অবজেকশন তিনি জানাতে পারতেন আল্লাহর কাছে। কিন্তু আনুগত্য কাকে বলে তার নজির তিনি পেশ করেছেন। আল্লাহ পাক যখন হুকুম করেছেন, আল্লাহ পাকের হুকুমের সামনে তিনি কোনো অজুহাত পেশ করেন নাই। এজন্য কুরবানির 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর পথে শর্তহীন ভাবে আনুগত্য আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা। কুরবানির 2 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার শিক্ষা দেয়। সবচাইতে প্রিয় জিনিস আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কুরবানি করতে হবে। এই শিক্ষা আমাদেরকে এই কুরবানি দিচ্ছে। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে কুরবানির কথা বললেন, আল্লাহ পাক অন্য কিছু বলতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচাইতে তার পছন্দের একটা জিনিস ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক সেই পছন্দের জিনিসটাকে তিনি বললেন আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো, স্যাক্রিফাইস করো। এই ঘটনা আমরা সবাই জানি, কিন্তু এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় সব সময় আমাদেরকে প্রিয় জিনিসটা দান করতে হবে, সবচাইতে উত্তম জিনিসটা আমাদেরকে দান করতে হবে। আল্লাহ পাক কোরআনও নির্দেশ করেছেন আমরা কেমন জিনিস আল্লাহ পাকের রাস্তায় দান করব, স্যাক্রিফাইস করব। আল্লাহ পাক কোরআনে সে নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা জমিন থেকে যা উপার্জন করো, আর আমি তোমাদেরকে জমিন থেকে যা বের করে দিই, আর তোমরা যা উপার্জন করো তা থেকে আল্লাহ পাকের রাস্তায় প্রিয় জিনিস, সবচাইতে উৎকৃষ্ট জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় দান করো। সবচাইতে প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। আমরা যদি কল্যাণ পেতে চাই, তাহলে আল্লাহ পাকের রাস্তায় প্রিয় জিনিস আমাদেরকে দান করতে হবে। আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় জিনিস আল্লাহ পাকের রাস্তায় দান না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা কোন জিনিস আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, ডোনেট করো, আল্লাহ পাক সেই বিষয়ে জানেন।
আপনি যেই মানের আপনি দান করবেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে সেই মানের আপনাকে দান করবেন। এজন্য আমাদেরকে পবিত্র জিনিস, সবচাইতে প্রিয় জিনিস আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিস গ্রহণ করবে না। এজন্য প্রিয় জিনিস আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি তার পবিত্র উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সম্পদ আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাতে গ্রহণ করেন এবং সেটাকে আল্লাহ পাক ইনক্রিজ, আল্লাহ পাক বৃদ্ধি করতে থাকেন। আমাদের বাড়িতে অনেকের ছাগল আছে, অনেকের গরু আছে। একটা ছোট্ট বাচ্চা আমরা বড় করতে থাকি, খাইয়ে দাইয়ে আমরা বড় করতে থাকি। অনুরূপ ভাবে একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের রাস্তায় তার পবিত্র জিনিস থেকে একটি খেজুর সম পরিমাণ দান করে, আল্লাহ পাক সেটা ডান হাতে গ্রহণ করেন এবং সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পেলে পুষে আল্লাহ পাক বড় করতে থাকেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে উহুদ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। এজন্য কুরবানির 2 নম্বর শিক্ষা হচ্ছে আমাদেরকে সব সময় প্রিয় জিনিসটা আল্লাহ পাকের রাস্তায় স্যাক্রিফাইস করতে হবে, আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। এরপরে কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয়, ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করেছিলেন, তোমার সন্তানকে, তোমার প্রিয় সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বিচলিত হন নাই, ধৈর্যহারা হন নাই। তিনি আল্লাহ পাকের রাস্তায় অটল থেকেছেন, তিনি ধৈর্যহারা হন নাই। আল্লাহ পাক যখন অর্ডার করলেন তোমার সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে গিয়ে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার ছেলে, আমি তোমাকে স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করছি, ফানজুর মাযা তারা, এখন তোমার মতামত কি, তোমার রায় কি? তার ছেলে পয়গম্বর সে জবাব দিল, ধৈর্যের নমুনা কেমন হবে সে ধৈর্যের শিক্ষা তিনিও দিলেন। তিনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তার ছেলে বলল, হে আমার পিতা, আল্লাহ পাক আপনাকে যে ব্যাপারে আদিষ্ট করেছেন আপনি তা পালন করুন, অবশ্যই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত আপনি পাবেন। এখান থেকে আমাদেরকে ধৈর্যের শিক্ষা নিতে হবে। বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে, সে পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর আমাদেরকে যে পরীক্ষা করা হবে এ কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক 67 নম্বর সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ পাক বলেন আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, জীবন নাশের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক এই আয়াতে 5টি জিনিসের কথা বলেছেন, 5টি বস্তুর মাধ্যমে, 5টি জিনিসের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। 1 নম্বর ভয়, ভয় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আপনি আল্লাহ পাকের রাস্তায় আছেন, জালেম সরকার অথবা কোরআন বিরোধীরা আপনার উপরে জুলুম নির্যাতন চালাতে পারে, আপনাকে ভয় দেখাতে পারে,
আল্লাহ রাস্তাকে সরে যাও, না হলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আপনাকে ভয় দেখাতে পারে, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নাম্বার ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। 3 নাম্বার হচ্ছে ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন, ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। 4 নাম্বার প্রাণ দিয়ে, জীবন নাশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এই 5টি বিষয় দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন তাদেরকে সুসংবাদ দাও যারা ধৈর্যশীল, যারা সবরকারী। আল্লাহ পাক বলছেন তাদেরকে আপনি সুসংবাদ দেন। এখন প্রশ্ন হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি কারা, সবরকারী ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে কিন্তু আল্লাহ পাক তাদের ডেফিনেশন আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলছেন ধৈর্যশীল ব্যক্তি হচ্ছে তারা যখন তাদের সামনে বিপদ আপদ আছে, তাদের জীবনে বিপদ আপদ আছে, তখন তারা বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মনে করি শুধু এটা হচ্ছে মানুষ মারা গেলে এই দোয়াটা পাঠ করতে হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের টেন্ডেন্সি, আমাদের ধারণা, আমাদের কনসেপ্ট হচ্ছে যে মানুষ মারা গেলে এই দোয়াটা পড়তে হয়, কিন্তু এই দোয়াটা হচ্ছে বিপদ আপদের সময় আপনাকে পাঠ করতে হবে। যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে, যারা সবরকারী, আল্লাহ পাক তাদের ডেফিনেশন দিচ্ছেন। তারা আল্লাহ পাক বলছেন তারা বিপদ আপদের সময় তারা বলে, তারা উচ্চারণ করে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা হচ্ছে আল্লাহ পাকের জন্য এবং কিয়ামতের ময়দানে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এরা হচ্ছে ধৈর্যশীল ব্যক্তি। এদের পুরস্কার কি হবে, এদের রিওয়ার্ড কি হবে, তারপরে তা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলছেন যারা বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাদের উপরে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের বারাকা আল্লাহ পাক অবতীর্ণ করবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। এজন্য বিপদে আপদে বালা মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কুরবানির আমাদের 3 নাম্বার শিক্ষা হচ্ছে বিপদে আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি বাংলাদেশে আল্লাহ পাকের আইন চান, কোরআনের আইন চান, এটা সবাই চাই না। যারা চাই না তারা ফিরআউনের আদর্শ গ্রহণ করে আপনাকে জেলখানায় ঢুকাবে, আপনার উপর জুলুম চালাবে, আপনার উপর নির্যাতন চালাবে। সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বালা মুসিবতে বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ পাক এই ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ, আমানুসবিরু তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু অন্যের তুলনায় তোমরা বেশি ধৈর্য ধারণ করো, আর ওয়ারাবিতু তোমরা সতর্ক অবস্থায় থাকো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-sabru দিয়াউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবর বা ধৈর্য হচ্ছে আলো স্বরূপ। সবর বা ধৈর্যকে নবীজি আলো হিসেবে আখ্যায়িত করেছেন। জীবনের সকল অঙ্গনকে এই সবর বা ধৈর্য দ্যুতিময় করে তুলে। তাই জীবনকে রাঙাতে, জীবনের প্রতিটি অঙ্গনে আলো ছোঁয়া পেতে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের অবলম্বন আমাদেরকে করতে হবে। তাহলে কুরবানির 3 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। এরপরে 4 নম্বর কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া চর্চা করে আমরা যাতে জীবন পরিচালনা করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে এই কুরবানি দিয়ে যাচ্ছে। কারণ তাকওয়ার সাথে কুরবানির একটা সম্পর্ক রয়েছে। কুরবানির সাথে তাকওয়ার যে সম্পৃক্ততা রয়েছে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি ঘটনা
শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম মানবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ পাক তাদেরকে সর্বপ্রথম এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালামের ওরসে দুইটা করে বাচ্চা হতো, একটা ছেলে একটা মেয়ে। আর সে সময় বিবাহের সিস্টেম ছিল, পদ্ধতি ছিল, এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে হবে, এই পদ্ধতি ছিল। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে কুৎসিত ছিল, কালো ছিল, এবং কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে দেখতে অত্যন্ত সুন্দর ছিল। তাহলে আল্লাহ পাকের বিধান অনুসারে এক গর্ভের সন্তানের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে হবে। তাহলে সিস্টেম অনুযায়ী হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে হবে হাবিলের সাথে। তাহলে কালো মেয়েটার বিয়ে হচ্ছে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে সুন্দর মেয়েটা জন্মগ্রহণ করেছিল তার বিয়ে হবে হাবিলের সাথে। এই প্রস্তাব যখন কাবিলের কাছে করা হলো, তিনি দ্বিমত পোষণ করলেন। তিনি বললেন যে আপনি আমার চাইতে আপনার ছেলে হাবিলকে বেশি ভালোবাসেন, তা না হলে সবচাইতে সুন্দর মেয়েটা আপনি তার সাথে বিয়ে দিচ্ছেন, আর আমাকে কুৎসিত মেয়েটা আমার সাথে বিয়ে দিচ্ছেন কেন? এই দ্বিধামত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি দিতে বললেন, আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দিতে বললেন। তারা দুজনে কুরবানি করলো। সে সময় কুরবানির কবুল হওয়ার একটা সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটি অগ্নিশিখা এসে সেই কুরবানিটাকে ভস্ম করে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। হাবিলের কুরবানি কবুল হলো, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। তখন সে বলল, সে বলল আমি তোমাকে হত্যা করবো, আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছিল হাবিল, সে বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যারা মুত্তাকি বান্দা, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, আল্লাহ পাক তাদের কুরবানি শুধু কবুল করে থাকেন, তাছাড়া অন্য কোন ব্যক্তির কুরবানি আল্লাহ পাক কবুল করে না। এখন প্রশ্ন হচ্ছে তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ভয় করা, যার অর্থ হচ্ছে বিরত থাকা, যার অর্থ হচ্ছে সতর্ক থাকা, যার অর্থ হচ্ছে সজাগ থাকা। ইসলামী পরিভাষায় আল্লাহ পাকের ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতা তাদেরকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করে যারা জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, কিয়ামতের দিন ফেরেশতারা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে আল্লাহ পাকের জান্নাতের দিকে নিয়ে যাবেন। এজন্য কুরবানি আমাদেরকে 4 নাম্বার শিক্ষা দিচ্ছে, আমরা যাতে করে তাকওয়ার চর্চা করে, কুরবানি থেকে তাকওয়ার চর্চা করে আমরা যাতে জীবনটাকে পরিচালনা করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। আপনার ভেতরে যদি তাকওয়া না থাকে, আপনার কুরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছে, তোমরা যে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করো, এগুলো রক্ত বা মাংস আল্লাহর কাছে যায় না, যে জিনিসটা যায় সেটা হচ্ছে তাকওয়া। আর গত জুমায় বলেছিলাম, তাকওয়াবান ব্যক্তি যারা, তাদের কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়। আর আপনি যদি তাকওয়াবান হতে চান, তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। তাহলে কুরবানির 4 নাম্বার শিক্ষা হচ্ছে, যাতে করে আমরা তাকওয়ার চর্চা করে জীবনটাকে পরিচালনা করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। এরপরে 5 নাম্বার, শয়তানের কুমন্ত্রণাকে, শয়তানের ওয়াসওয়াসাকে আমরা যাতে নস্যাৎ করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানির জন্য বাড়ি থেকে বের করলেন, কোন কোন রিওয়ায়াতে এসেছে শয়তান মানুষের সুরত ধরে তাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করলো। শয়তান বলল যে আল্লাহ পাক আপনাকে স্বপ্নে দেখাইছেন যে ছেলেকে কুরবানি করছো, এটা তো মিথ্যাও হতে পারে, কি দরকার যে সন্তানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমি যাচ্ছি আল্লাহ পাকের হুকুমে আমার সন্তানকে কুরবানি করার জন্য,
আল্লাহ পাকের পথে বাধা দিতে পারে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শয়তান। তিনি বুঝতে পারলেন, তিনি 3টা জায়গায় পাথর নিক্ষেপ করেছিলেন। আজকে যারা হজ করতে যায়, হাজিরা 3টা জায়গায় পাথর নিক্ষেপ করে। আল্লাহ পাকের কাছে এতটা পছন্দনীয় হয়েছিল বিষয়টা, আল্লাহ পাক কে অর্ডার দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন শয়তান পারল না, আমাদের জাতির মাতা হাজরা আলাইহিস সালামের কাছে শয়তান গেল। শয়তান বলল, হাজরাকে বলল যে তোমার সন্তানকে তোমার স্বামী এত সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? সে বলল না। শয়তান বলল যে তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তোমার স্বামী তাকে নিয়ে যাচ্ছে, মিনার দিকে নিয়ে যাচ্ছে। তখন বলল তুমি এটা কিভাবে জানলা? শয়তান বলল তোমার রবের হুকুমে, তোমার আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার সন্তানকে মিনায় কুরবানির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তিনি খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি বুঝতে পারলেন যে তোমার আল্লাহ এই কথা কেন বললা, তোমার আল্লাহ কেন নয়। তিনি বুঝতে পারলেন, তিনিও শয়তানকে হাঁকিয়ে দিলেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে, সে ওয়াসওয়াসায় নিপতিত থাকলে হবে না। ফজরের সময় আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আপনি ঘুমিয়ে থাকলেন, এটা শয়তানের কাজ না এটা ভালো মানুষের কাজ? আপনি ঘুমিয়ে থাকলেন, এটা হচ্ছে শয়তানের কাজ। এখান থেকে আপনাকে শয়তানকে মোকাবেলা করতে হবে। আপনি কুরবানি দিচ্ছেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে খোঁচা দিবে যে এত বড় একটা গরু কিনেছো, নিয়ত করো, মানুষকে দেখাও, মাংস খাওয়ার উদ্দেশ্যে নিয়তটা করো। আপনাকে ওয়াসওয়াসা দিবে, কিন্তু আপনার নিয়তটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। তাহলে কুরবানির 5 নাম্বার শিক্ষা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসাকে, শয়তানের কুমন্ত্রণাকে আমরা যাতে নস্যাৎ করতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। এরপরে 6 নাম্বার, কুরবানির 6 নাম্বার শিক্ষা হচ্ছে সকল ভালোবাসার উপরে আমরা যেন আল্লাহ পাকের ভালোবাসাকে প্রায়োরিটি দিতে পারি, প্রাধান্য দিতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক যখন তাকে অর্ডার করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করেছিলেন তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহ পাক রাস্তায় দান করো, তিনি তার পছন্দের সবচাইতে প্রিয় ব্যক্তি ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রাস্তায় কুরবানি দিয়েছিলেন। অনুরূপ ভাবে এমন এক সময় আসবে বা আমাদের জীবন থেকে আমাদের প্রিয় জিনিসটা আল্লাহ পাক রাস্তায় স্যাক্রিফাইস করা হতে পারে, সেই সময় আমাদের সবচাইতে প্রিয় জিনিসটা আমাদেরকে আল্লাহ পাকের রাস্তায় দান করতে হবে। সকল ভালোবাসার উপরে আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। অনেক সময় আমরা সম্পদকে আমরা আঁকড়ে ধরে রাখি, আল্লাহ পাকের রাস্তায় খরচ করি না, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসার জন্য আমাদেরকে সেগুলো বিলীন করে দিতে হবে। এরপরে 7 নাম্বার, মানুষের প্রতি উদারতা, আন্তরিকতার এবং দান করার শিক্ষা আমাদেরকে এই কুরবানি দিয়ে যাচ্ছে। আমরা যখন কুরবানি দেই, কুরবানি মাংস কি আমরা একা একা খাই? আমরা একা একা খাই না, আমরা গরিব মিসকিনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমরা দিয়ে আমরা সেগুলো খাই। এই কুরবানি থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা কুরবানির সময় যেমন আমাদের কুরবানি মাংস অন্যদেরকে দিয়ে খাই, গরিব মিসকিনদেরকে দিয়ে খাই, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। অন্য সময় কুরবানি বাহিরেও গরিব মিসকিনের পাশে দাঁড়াতে হবে, এই শিক্ষা আমাদেরকে এই কুরবানি দিচ্ছে। এরপরে 8 নাম্বার, কুরবানির 8 নাম্বার শিক্ষা হচ্ছে ঈমানের পরীক্ষায় আমরা যেন সব সময় অবিচল থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষা ছিল একটা কঠিন পরীক্ষা। আল্লাহ পাক বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ পাক বলছেন অবশ্যই, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা, একটা কঠিন পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ লাভ করেছিলেন। আমাদের জীবনে পরীক্ষা আসবে, এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ পাক বলেছেন ঈমান এনেছো, এ কথা বলি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ পাক বলেন তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বালা মুসিবত দিয়ে, বিপদ আপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা জাস্টিফাই করার জন্য, যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে পরীক্ষা
করা হবে। এরপরে কুরবানি 9 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর রাস্তায় আমরা যাতে জীবনটা উৎসর্গ করে দিতে পারি, সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আপনার জীবনটা যাতে উৎসর্গ করা যদি প্রয়োজন হয়, আপনাকে আপনার জীবনটা উৎসর্গ করে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক অর্ডার করলেন তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, স্যাক্রিফাইস করে দাও, তিনি তাই করতে গিয়েছিলেন। অনুরূপভাবে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্রের প্রয়োজন পূরণের জন্য নিজের জীবনটা যদি আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করে দেওয়ার প্রয়োজন যদি হয়, আপনাকে সে সময় কুণ্ঠাবোধ করা যাবে না। এরপরে 10 নম্বর কুরবানি 10 নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে বেশি বেশি নেকি অর্জনের শিক্ষা আমাদেরকে দেয়। আমরা গত জুমায় বলেছিলাম একটা পশুর শরীরে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে নেকি দান করা হবে। এখান থেকে আমাদেরকে নেকির কাজে উজ্জীবিত হয়ে উৎসাহ গ্রহণ করে আমাদেরকে বেশি বেশি নেকির কাজ আমাদেরকে করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আগামীকাল তথা 10 জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন। ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করতে হয় আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে মনে করে দিতে চাই, কারণ ঈদুল আজহার নামাজ এবং ঈদুল ফিতরের নামাজ বছরে 2 বার আসে। এ কারণে আমাদের অনেকে মিস্টেক হয়ে যায়, আমরা কনফিউশনে পড়ে যাই যেটা কিভাবে আদায় করতে হয়। ঈদের নামাজ অত্যন্ত সহজ একটি নামাজ, অন্যান্য নামাজের মতোই হচ্ছে ঈদের নামাজ, কিন্তু এখানে 6টা তাকবীর শুধু অতিরিক্ত দিতে হয়, এটাই হচ্ছে পার্থক্য। আপনি নিয়ত করে দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে সানা পাঠ করবেন। এই সানা পাঠ করার পরে 3টা অতিরিক্ত তাকবীর দিতে হয়, আর প্রত্যেকটা তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত বাঁধবেন না, হাতটাকে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। 3য় তাকবীরে আপনি হাতটা বাঁধবেন। এরপরে ইমাম সাহেব, খতিব সাহেব সূরা ফাতিহা অন্য একটি সূরা পাঠ করবে। এভাবে প্রথম রাকাত সমাপ্তি হয়ে যাবে। দ্বিতীয় রাকাত ইমাম সাহেব কিরাত পাঠ করবেন, অন্য একটি সূরা পাঠ করবেন। রুকুতে যাওয়ার আগেই আবার 3টা অতিরিক্ত তাকবীর দেওয়া হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এরপরে চতুর্থ তাকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে আপনি যাবেন। এইভাবে নামাজটাকে আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে সুন্দর একটা পরিবেশে ঈদুল আজহার নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।